হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন নাজিল করলেন আল্লাহ রমজানে, তো রমজানের দাম বাইরে গেছে। এবার যদি পাল্টা প্রশ্ন আপনি কোরআন রে করেন, কোরআন রে বুঝলাম রমজানে নাজিল হইছ, তোর দিনে নাজিল হইলা না রাতে নাজিল হইলা? প্রশ্ন করবেন কোরআন রে, কোরআনই আপনারে জবাব দিব। এই হুজুরের দিতে হইব না, আমার দিতে হইব না, কোরআনই আপনারে জানায় দিব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি কোরআন আল্লাহ কদরের রাত্রে নাজিল করছে। আবার যদি পাল্টা প্রশ্ন কইরা বসেন, কোরআন বুঝলাম রমজানে আসছো, বুঝলাম কদরের রাত্রে আসছো, তো যেই রাত্রে আসছো ওই রাতটা কেমন, ওই রাতের মর্যাদা কত আমাদেরকে একটু শোনাও। কোরআন সেটাও আপনারে বলে দিবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গায় দামি হয়। এই কোরআন যে সিনায় লাগে সিনার দামি হয়। এই কোরআন লাগছে 30 টাকার কাঠের টুকরা একটা রেহালের সাথে, তো রেহালের দাম বাইরে গেছে। আপনার বাড়িতে 2 লাখ 5 লাখ টাকার খাটেও আপনি ঘুমান, কেউ কেউ 10 লাখ 20 লাখ টাকার খাটেও ঘুমায়, লক্ষ লক্ষ টাকার খাটের ভিতরে ঘুমায়, কতবার লাথি মারে। একবারও কি এমন কোন লোক পাওয়া যাবে যে নিজের খাটটা দইরা চুমু খাইছে? 5 লাখ টাকার খাট, পাটা লাইগা গেছে, বেয়াদবি হয়ে গেছে, খাটটারে দইরা কেউ চুমু খায়? আরো জোরে বলেন খায়? অথচ 30 টাকার একটা রেহালের টুকরা বাজারে তার দাম 30 টাকা। এই 30 টাকার কাঠের টুকরা রেহালের সাথে ভুলেও যদি পাটা লাইগা যায়, ইচ্ছা করে তো লাগাই না, ভুলেও যদি লাইগা যায়, সাথে সাথে কাঠের টুকরা রেহালটা উঠায়া চুমু খায়, বুকের সাথে লাগায় আর বলে আল্লাহ ইচ্ছা করে করি নাই, ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই 30 টাকার রেহালের দাম বাড়লো কেন? কোরআনের সাথে লাগছে, তো 30 টাকা ওর দাম হইতে পারে বাজারে, কিন্তু ওই 30 টাকা ওর দাম না, ওর দাম আল্লাহ বাড়ায় দিছে কোরআনের সোহবতে আসার কারণে। শুধু তাই না, আপনার শরীরের ভিতরে দামি দামি ব্র্যান্ডের পোশাক আপনি পরেন। ও কটিয়াদির যুবকেরা, বসুন্ধরা থেকে মার্কেট করো, যমুনা ফিউচার থেকে মার্কেট করো, ব্র্যান্ডের টি শার্ট ছাড়া টি শার্টই পরো না, দামি দামি ব্র্যান্ডের কাপড় পরো। আমি জানতে চাই, দামি দামি কাপড় যে পরলা কতবার লাথি লাগে? একবারও তো দামি ব্র্যান্ডের জামাটা উঠায়া চুমু খাইলা না, বুকের সাথে লাগাইলা না। অথচ কোরআনের সাথে একটা গিলাপ যোগদান, যেটারে বলে গিলাপ, বাজারে যার দাম 15 থেকে 20 টাকা, এই 15 থেকে 20 টাকা গজের কাপড় দিয়া একটা গিলাপ বানাইছে। এই গিলাপটার সাথে ভুলেও যদি বেয়াদবি হয়ে যায়, সাথে সাথে ওই কাপড়ের টুকরা গিলাপটা উঠায়া বুকের সাথে লাগায়, চুমু খায়, চোখের সাথে লাগায় আর বলে আল্লাহ ভুল করছি, মাফ করে দাও, ইচ্ছা করে করি নাই, আল্লাহ সতর্কতা বশত ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা কইরা দাও। কথা বলেন ঠিক কিনা? 15 টাকা দামের কাপড়ের দাম বাইরে গেছে কোরআনের সোহবতে আসার কারণে। এ কোরআন যেই সিনায় থাকে তো সিনা দামি হয়ে যায়। এ কোরআন যে হাফেজদের সিনায় থাকে, এই সিনাটা কত দামি, এ সিনা জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না। আমার আল্লাহ ওই হাফেজ সাহেবদেরকে যারা কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ বলবে হাফেজেরা তোমরা পড়ো আর চড়ো। হাফেজেরা 1 আয়াত তেলাওয়াত করবে, 1 তালা বিল্ডিং উপরে উঠবে, 2 আয়াত তেলাওয়াত করবে, 2 তালা বিল্ডিং উপরে উঠবে, এভাবে তেলাওয়াত করতে থাকবে। যতগুলো আয়াত তেলাওয়াত করবে তত তালা বিল্ডিং আল্লাহ তাদেরকে জান্নাতে দান করবে। আর জোরে বলেন কটিয়াদির বাইরা রে, এই কোরআনের মোহাব্বতে পইরা যারাই কোরআনে ভালোবাসতে পারবা গো বাবা, ও আমার পর্দার আলেম মা বোনেরা, দিলের কানটা লাগায় আমার কথাগুলো শুনে যাও। যারা কোরআনের মোহাব্বতে পইরা এই কোরআনে ভালোবাসবা, কোরআন তেলাওয়াত করবা, এই কোরআন অনুযায়ী আমল করবা, আল্লাহর নবী জানায় দেয় ওই কোরআন প্রেমিক বান্দা বান্দি যখন তারে কবরে রাখা হবে, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি, নবী আমার বলে কোরআন প্রেমিক মাইয়িতকে যখন কবরে রাখা হবে, তার মাথার কাছ দিয়া যুবকের বেশ ধইরা কোরআন কবরে উপস্থিত হয়ে যাবে। আর জোরে বলেন
কোরআন কবরে আইসা মাথার কাছ দিয়া যুবকের বেশ দইরা বইসা থাকবে, পায়ের কাছ দিয়া মুনকার নাকির ফেরেশতা আসবে 3 প্রশ্ন করার লাইগা, মাইয়েতরে বসায় 3টা প্রশ্ন করবে। ফেরেশতা আইসা দেখে মাথার কাছে যুবক বইসা রইছে। এ যুবক কে তুমি, কি তোমার পরিচয়? বলে আরে আমারে চিনো না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি তো কালামুল্লাহ, আমি তো আল্লাহর কালাম। বুঝলাম আল্লাহর কালাম তো কোরআন, এই জায়গায় কি চাও? বলে এই বান্দা দুনিয়াতে ঠিক মতো ঘুমাইতে পারে নাই, এ বান্দা রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়ায়া আমি কোরআন রে তেলাওয়াত করছে, এ বান্দা আমি কোরআনকে বুকে লাগাইছে, আমি কোরআনকে মুহাব্বত করছে, এ তো আমার বন্ধু, আমারে ভালোবাসা দুনিয়াতে আরাম করতে পারে নাই, সুখ করতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। ও ফেরেশতা শুনো শুনো, যত প্রশ্ন আছে আমি কোরআন রে করবা, আমার বন্ধু ঘুমাইছে তার ডাইকা ডিস্টার্ব করবা না। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? 1 নাম্বার আমল নিয়ে বাড়িতে যান মায়েরা, যুবক ভাইয়েরা, দাড়ি পাকা আব্বা জানেরা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। বলতে পারেন হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। আমার বিশ্বাস কোরআন পরিপূর্ণ না জানলেও এই মজলিসে যারা আছে কুল হুয়াল্লাহ সূরা, সূরাতুল ইখলাসটা তো আমরা সবাই পারি, কথা বলেন ঠিক কিনা? একবার যদি আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে পারেন, সাথে সাথে আপনার আমল নামায় আমার আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিব। যারা 2 বার কুল হুয়াল্লাহ সূরা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারবে, আমার আল্লাহ সাথে সাথে তাদের আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিব। যারা 3 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বে, আমার আল্লাহ কমপ্লিট 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তাদের আমল নামায় জমা করে দিবে। তাহলে এই দুলদিয়ার আজকের এই মাহফিল থেকে 1 নাম্বার আমল নিয়ে আমরা বাড়িতে যাব। বয়ানের পরে তো সবাই বাড়ি যাওয়ার পরে আগামীকাল 4 দোকানে বৈশা অনেকে এক হাতে চা নিব আর এক হাতে বিড়ি নিব, এরপরে গল্প স্বল্প শুরু হইব যে বক্তা আনছিল কে কেমন বয়ান করলো, কার সুর কেমন। বাপ যদি জিজ্ঞেস করা হয় সারা রাত বয়ান শুনলেন, ফজরের নামাজ পড়ছিলেন নি? ফজরে তো দেখলাম ইমাম আমার মুয়াজ্জিন একাই, আর তো কাউরে খুঁজে পাওয়া গেল না। এই বয়ানের 4 পয়সার দাম নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? যদি জিজ্ঞেস করে কি বয়ান করছে হুজুর বলেন, তা তো মন নাই, সুরটা সুন্দর কিন্তু কি বয়ান করছে তা তো বলতে পারি না। এজন্য আমি বয়ানের শুরুতে আগে আমল দেওয়া যায় যেন বলতে পারেন, পকেটে কিছু নিয়ে বাড়িতে যাইতে পারেন ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল আমরা বেশি বেশি কোরআনের তেলাওয়াত করব। বাপ এই কোরআন যে ঘরের ভিতরে তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। আপনারা যারা মুরব্বী আছেন, মুরব্বীরা বলতে পারবে, আপনারা আগে দেখছেন ছোট্টবেলা মা দুঃখিনী ফজরের সময় ঘুম থেকে উঠা ফজরের নামাজটা পড়া যায় নামাজে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরাতুর রহমান তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত কইরা বাড়ির কাজ শুরু করে। কিন্তু দেশ ডিজিটাল হইতে হইতে এত ডিজিটাল হইছে, ওরে বাবা রে বাবা, পুত্রবধূর ঘুম ভাঙে বেলা 12টার সময়, কথা বলেন ঠিক কিনা? ফজর কোথায় আর নামাজ কোথায়? নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, ঘরের ভিতরে বরকত নাই, ঘরের ভিতরে শান্তি নাই, অশান্তির শেষ নাই। এজন্য ঘরগুলোর ভিতরে কোরআনের তেলাওয়াত জারি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। তাহলে এই কোরআনের পক্ষে আমরা থাকব। এই কোরআনের 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নাম্বার আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনবেন বাপ। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ জানায় দেন নবী গো, আপনি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই কটিয়াদির ভাইরা, আপনারা কি ওই আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান। তাহলে মোহাব্বত করে ভালোবাসাটা, ভালোবাসার ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কটিয়াদির ভাইরা রে, আমার আল্লাহ এই ডাক্তারে বড় পছন্দ করে বাবা। এই মানুষগুলো আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। আমার আল্লাহ যখন এই মানুষ বানাইতে চায়, ফেরেশতারা বারবার নিষেধ করছে, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, এরা দুনিয়ায় যাইয়া মারামারি করবে, এরা দুনিয়াতে যাইয়া কাটাকাটি করবে, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। আমরাই তো আছি আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার পবিত্রতা বয়ানের জন্য। আমার আল্লাহ বলে
ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না আমার আল্লাহ বড় ভালোবাসা বড় মোহাব্বত কইরা এ মানুষগুলা বানাইছে বাবা আমার আল্লাহ যা কিছু বানাইতে চায় সূরাতুল ইয়াসিনটা খুলে দেখেন আল্লাহ জানায় দেয় ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমার আল্লাহ যা কিছু বানাইতে চায় আমার আল্লাহ বলে কোন সাথে সাথে ফায়াকুন হয়ে যায় বাবা আমার আল্লাহ শুধু কোন বলতে দেরি ফায়াকুন হইতে আর দেরি হয় না কিন্তু এই দুর্বল মানুষটা বানাইতে যাইয়া 3.5 হাত বডির মানুষটা বানাইতে যাইয়া আমার আল্লাহ কোন ফায়াকুন বলে নাই বাবা কটিয়াদির বাইরে রে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দার বডিটা সেটিং করতে থাকো ফেরেশতারা হাতের জায়গায় হাত দেয় পায়ের জায়গায় পা দেয় পেটের জায়গায় পেট পিঠের জায়গায় পিঠ লাগায় বডিটা সেটিং করতেছে ফেরেশতারা যখন হাতটা চেহারার দিকে বাড়াইতে যায় আল্লাহ বলে ফেরেশতারা খবরদার চেহারায় হাতটা লাগায়ও না ফেরেশতা বলে মালিক রে আপনার আদেশ পাইয়া বান্দার বডিটা আমরা সেটিং করি চেহারায় কেন হাত বাড়াইব না আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবা না আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া আমার বান্দার চেহারা বানাইব আমার বান্দার চেহারা বানাইব ও আমার দাড়ি পাকা আব্বাজানেরা ও আমার কলিজার টুকরা যুবকেরা ও আমার পর্দার আলের মায়েরা আপনি কালো হনার দলা হন আল্লাহ বানাইছে নিজের হাতটা দিয়া বানাইছে ও যুবক তোমার নাকটা চোখা হোক আর বোচা হোক আমার আল্লাহ বানাইছে নিজের হাত দিয়া বানাইছে এই ঠোঁটের দিকে আমার আল্লাহ তাকায় থাকে যেই আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারা বানাইলো যেই আল্লাহ নিজের হাত দিয়া বান্দার জবানটা বানায় দিল এই বান্দা দুনিয়ার জমিনে আইসা আল্লাহর দেওয়া জবান দিয়া মায়েরে মা বইলা ডাক দিলে মা খুশি হয়ে যায় আল্লাহর দেওয়া জবান দিয়া বান্দা বাবারে বাবা বইলা ডাক দিলে বাবা খুশি হয়ে যায় আল্লাহর দেওয়া জবান দিয়া নেতারে নেতা বললেন নেতা খুশি হয় ও কটিয়াদির যুবকেরা একটা বার কি চিন্তা করে দেখছো নি আল্লাহর দেওয়া জবান দিয়া এ দুনিয়ার মানুষের খুশি করলা আল্লাহর দেওয়া জবানটা দিয়া যদি আমার আল্লাহরে একবার আল্লাহ বইলা ডাক দিতারে বাবা আমার আল্লাহও তো খুশি হয়ে যাইত গলা ফাটাইয়া ওই আল্লাহরে একটা ডাক দাও না আল্লাহ আরো জোরে ডাক দাও না আল্লাহ মালিক রে কুদরতের নজরটা দিয়ে একটা বার্তা দেখেন এই কিশোরগঞ্জ কটিয়াদির দিকে আল্লাহ আজকে 23 জানুয়ারি এই যুবকগুলা খোলা আসমানের নিচে বইসা আপনারে আল্লাহ বলে ডাক দিছে রে মাওলা এদেরকে ফিরে দিয়েন না তারা দিয়েন না আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করে নেন চিৎকার মেরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে আল্লাহ বলেন নবীজি দুনিয়ার মানুষের বইলা দেন তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন বাপ আছে না নাই আল্লাহ বড় ভালোবাসে আপনারে আমারে আল্লাহ বড় পছন্দ করে আপনারে আমারে বাপ কেমনে ওই আল্লাহরে বইলা গেলেন ওই আল্লাহ বান্দার জবানের দিকে তাকায় থাকে আমার বান্দা দুনিয়ায় পাঠাইছে আমার বান্দা আমার আল্লাহ বইলা ডাক দিব আল্লাহর কলিজাটা শীতল হয়ে যাইব হয়তো এই জায়গায় যে যুবকের আসছো অনেক গুনাহ তুমি করছো 10 বছর 20 বছর 30 বছর লাগায় গুনাহ করছো যুবক ভাই তোদের পা দুইটা আগায় আমি তোদের পা দুইটা বলে যাই গুনার বোঝা নিয়া আজকের এই মাহফিলে আসছো যদি চোখের গরম পানিটা ছাইরা দিয়ে আল্লাহরে বুঝায় বলতে পারো আল্লাহ আমি না বুঝা গুনাহ করছি আল্লাহ 30টা বছর তোমার রাস্তায় চলি নাই 30টা বছর আজান হইল আমি মসজিদে যাই নাই 30টা বছর যাবত আমি রোজা রাখি না এই তো রমজান আসতেছে আল্লাহ এই বছর যদি বাঁচা রাখো আমি রমজানের রোজাটা আর ছাইরা
দিব না। আল্লাহ দাও না আমারে মাফ কইরা। যদি চোখের পানি দিয়া বলতে পারো কসম খোদার তোমার গুনাহ করতে 30 বছর লাগতে পারে, ও দাড়ি পাকা বাবারা তোমার 50-60 বছর লাগতে পারে, কিন্তু আমার আল্লাহর মাফ করতে 30 বছর লাগবে না। আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম রহমান। আমার আল্লাহ একটা সেকেন্ডও নিব না। যদি চোখের পানি দিয়া তারে বুঝায় বলতে পারো, যদি বুঝায় তুমি বলতে পারো ডাকার মতো একটা ডাক দিতে দেরি, তোমার 30 আর 50 বছরের গুনাহ মাফ করতে আল্লাহর দেরি হবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ গুনাহগাররে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন বাপ, পারে কি পারে না? আমার আল্লাহ গুনাহগারের ডাকটা বড় পছন্দ করে বাপ। যুবক রে, 30টা বছর যাবত আল্লাহর হুকুম মানো না, এখনো সময় আছে। জীবনের ইউটার্নটা শুধু ঘুরায় নাও। যেই রাস্তায় চলতেছো ওই রাস্তা থেকে ইউটার্নটা নিয়ে নাও, ভালো পথে চলে আসো, কোরআন সুন্নাহ অনুযায়ী চলো। এ দুনিয়া থাকার জায়গা না বাপ। এই যে মরহুম মুক্তার উদ্দিন সাহেবের কথা স্মরণ কইরা আজকে তার সন্তান এত সুন্দর জান্নাতের বেলা মিলাইলো। এমন একটা দিন তোমারও আসবো, আমারও আসবো। মুক্তার সাহেব আজকে দুনিয়ায় বাইচা নাই। আজকে যদি সে বাইচা থাকতো আর দেখতো তার ছেলের দাওয়াতে ওলামায়ে কেরাম তার বাড়িতে চইলা আসছে, তার দিলটাও তো ভইরা যাইতো, কিন্তু বাবা তো দেখতে পারে নাই। যুবক রে, এ দুনিয়ায় তুমিও থাকবে না, আমিও থাকবো না, এমন কোন দিন নাই রে ভাই যুবকের লাশের খবর নাই। কত যুবক চোখের কইরা আহারে ডেড বডি হয়ে রাস্তার ভিতরে পড়ে আছে। কত যুবক সকালবেলা মোটর সাইকেল নিয়ে বের হইছে তো গাড়ি ট্রাকের সাথে লাইগা মোটর সাইকেল খালের ভিতরে চইলা গেছে, যুবকের লাশটা রাস্তায় পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া থাকার জায়গা না। এ দুনিয়ার রং তামাশা দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। এ দুনিয়ার সুখ এটা কোনো সুখই না, এ দুনিয়ার দুঃখ এটা কোনো দুঃখই না। যুবক রে, এ দুনিয়া থেকে কত যুবক মারা যায়। তুমি যে ভাবতেছো যে হুজুর আমি বুড়া হয়ে লই, এরপর আমি মসজিদে ঢুকবো, তসবিহ সরা একটা হাতে নিব, মসজিদ থেকে আর বের হইব না। আমি তোমার কাছে জানতে চাই যুবক ভাই, তুমি যে বুড়া হইবা এর কোনো গ্যারান্টি কি তোমার কাছে আছে? আরো জোরে বলেন। এখন তো বর্তমান দেখা যায় মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যাটা বেশি। কথা বলেন ঠিক কিনা? গত 2 দিন আগে আপনারা দেখছেন সময় টিভিতে একটা, যমুনা টেলিভিশনে একটা লাইভ ছাড়ছে ওরা। খুলনার ভিতরে একটা সিকিউরিটি গার্ড, আমার মতো হবে, আমাদের মতো বেশি বয়স না, একটা যুবক দাঁড়ায় গার্ডের দায়িত্ব পালন করতেছে। হঠাৎ করে স্ট্রোক করে জায়গার ভিতরে ডেড হয়ে গেছে। বর্তমান হঠাৎ করে যুবক স্ট্রোক করে যুবকগুলা মারা যায়। এই কিশোরগঞ্জের কত ছেলে প্রবাসের জমিনে কাজ করে, ওই প্রবাসের বাড়িতে যা হঠাৎ করে ডিউটিরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়া চইলা যায় রে ভাই। এ দুনিয়া থাকার জায়গা না, ওই কবর আমাদেরকে যেতেই হবে। যে পরপারের জিন্দেগির শুরু আছে, ও জিন্দেগির আর কোনো শেষ নাই রে ভাই। ও আমার কিশোরগঞ্জের বাইরা রে, এজন্য গুনার বোঝা নিয়া আজকের এই রজবের চাঁদে জুমার রাতে যদি আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ তোমার ডাকটা ডাইরেক্ট কবুল কইরা নিব। আমার আল্লাহ গুনাহগারের ডাক কিভাবে কবুল করে জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দেই, যাতে বুঝতে তোমাদের আরো সহজ হয়। বনি ইসরাইলের জামানার পয়গাম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, তিনি তখন নবী, বনি ইসরাইলের নবী। ওই জামানার ভিতরে হঠাৎ কইরা বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি যদি বন্ধ হয় তাহলে জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে, গাছপালা তরুলতা সব মারা যাচ্ছে, পশু পাখির জিহ্বা বের হয়ে গেছে পানির অভাবে। আপনারা মাঝে মধ্যে দেখেন না, বৃষ্টির জন্য আমরা মাঠে দাঁড়ায় নামাজ পড়ি, কান্নাকাটি করি যে আল্লাহ বৃষ্টি দাও। অতি বৃষ্টি, অনাবৃষ্টি এগুলা হলো বান্দার পাপের কারণে হয়। কথা বলেন ঠিক কিনা? অতি বৃষ্টিও ভালো না, অনাবৃষ্টিও ভালো না। এজন্য যখন অতি বৃষ্টি অনাবৃষ্টি এগুলা বান্দার গুনাহের কারণে হয়, তো আল্লাহ জমিনে বৃষ্টি বন্ধ কইরা দিছে, জমিন ফেটে চৌচির হয়ে গেছে। আল্লাহর গজব ফিরানোর ক্ষমতা এ পৃথিবীতে কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা পৃথিবীর সুপার পাওয়ার যাদেরকে ভাবেন, আমেরিকার দিকে তাকায় দেখেন, আমেরিকার লস অ্যাঞ্জেলের দিকে আপনারা দেখেন না, হয়তো মুরব্বীরা না জানলে যুবকদের কাছে জিজ্ঞেস করে দেখেন, ওরা তো দুনিয়ার খবর রাখে, ওরা তো অনলাইন চালায়, ওদের কাছে জিজ্ঞেস করে দেখেন। আল্লাহ প্রদত্ত যে দাবানল আল্লাহ দালায় দিছে, যে সুপার পাওয়ার, ওরা ওদের অগ্নি নিবারণের জন্য আগুন নিবানোর কোনো অস্ত্র, আগুন নিবানোর কোনো ক্ষমতা ওদের নাই। ওরা সব বাদ দিয়া এখন ওরা বলে গডের কাছে সাহায্য চাই। গড ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ আগুন নিবাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর মায়ের বড় ভাই, আল্লাহর মায়ের আল্লাহ ছাড় দেয় কিন্তু সাইরা দেয় না। আল্লাহ ক্ষমতাধর ফেরাউনরে ছাড় দিছিল, সাইরা দেয় নাই। আল্লাহ টাকার মালিক নমরুদের, আল্লাহ টাকার মালিক কারুনের ছাড় দিছিল, সাইরা দেয় নাই। ওর সম্পত্তি সহ জমিনের নিচে কারুনের দাবায়া দিছে। ক্ষমতাধর ফেরাউনরে ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারছে। ইতিহাস থেকে শিক্ষা নাও, যারাই আল্লাহর বিরোধিতা করছে, যারাই নবীদের বিরোধিতা করছে, যারাই তাওহীদের বিরোধিতা করছে, একটা জালেমও টিকতে পারে নাই। এমন ভাবে পতন হয়েছে, পালানোরও টাইম খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এদের শিক্ষা এখন কি কয়, বিশ্ব নবীর